ভুয়া বিমান টিকিট দেওয়ায় সৌদি আরব থেকে দেশে ফিরতে পারছেন না ২২ ওমরা যাত্রী। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা জেদ্দায় অবৈধভাবে অবস্থান করছেন। হজ এজেন্সির এমন প্রতারণার ফলে এখন আতঙ্কে দিন কাটছে তাদের। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান ভুক্তভোগীরা। এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান তাদের ফেরার জন্য ৫ এপ্রিলের ইন্ডিগো এয়ারলাইন্সের রিটার্ন টিকিট দেন। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর ওমরা যাত্রীরা বুঝতে পারেন তাদের দেওয়া টিকিটগুলো ভুয়া। অনলাইনে দেখা যায় এসব টিকিটের ব্যক্তিদের জন্য বিমানে সিট ফাঁকা নেই। সূত্র আরও জানায়, ভুক্তভোগীরা পরবর্তী সময় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে কাউন্সিলরের কাছে এ বিষয়ে আবেদন করেন। ১৯ এপ্রিল কাউন্সিলর কামরুল ইসলাম ওমরা যাত্রীদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, অভিযুক্ত এজেন্সির সঙ্গে যোগাযোগ হয়েছে। এজেন্সির মালিক তাদের দেশে ফেরার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, কিভাবে এই প্রতারণা হয়েছে খতিয়ে দেখে এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, মাস্ক হজ গ্রুপ একটি ট্রাভেল এজেন্সি, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের সদস্য। তবে এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান ওমরা প্যাকেজ বিক্রি করছেন। নিয়ম অনুযায়ী কোনো এজেন্সি সৌদি আরবে ওমরা যাত্রী পাঠাতে চাইলে সেটিকে ধর্ম মন্ত্রণালয়ে নিবন্ধিত হতে হয়। এ বিষয়ে খলিলুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্ম মন্ত্রণালয়ে হজ ও ওমরা লাইসেন্সের জন্য আবেদন করলেও আমাকে লাইসেন্স দেওয়া হয়নি। তবে এই এজেন্সি নিবন্ধন না নিয়ে ২০২৪ সাল থেকে এভাবে ওমরা প্যাকেজ বিক্রি করছে। গত মাসেও এই এজেন্সির পাঠানো ৭৪ ওমরা যাত্রী একই সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রতারণার শিকার হয় বেশি টাকা খরচ করে দেশে ফিরেছেন তারা। তবে এবারের ২২ জনের মধ্যে সরকারি কর্মকর্তা থাকায় খলিলুর রহমান বেশি চাপে পড়েছেন। তিনি ১৮ এপ্রিল টিকিট এজেন্সি আল করিম এয়ার এভিয়েশনের প্রোপাইটর আব্দুল করিম ও গুড লাইফ ওভারসিজ ও পার্টনার বাহজারের প্রোপাইটর মনির হোসেনের নামে পল্টন থানায় জিডি করেছেন। উল্লেখ্য, ওমরা পালন করতে সৌদি আরবে যেতে হলে যাওয়া ও আসার বিমান টিকিট থাকা বাধ্যতামূলক। সৌদি কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী রিটার্ন টিকিট ছাড়া কোনো ওমরা যাত্রীকে বোর্ডিং পাস দেওয়া হয় না। ভিসা আবেদনের জন্য নিশ্চিত বিমান টিকিট, নুসুক প্ল্যাটফর্মে হোটেল বুকিং, পরিবহন ব্যবস্থা এবং স্বাস্থ্য বীমা সম্পন্ন করতে হয়। সাধারণত এজেন্সিগুলোর প্যাকেজের মধ্যেই এই টিকিট ও অন্যান্য ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে। এরপরও এই ওমরা যাত্রীরা প্রতারণার শিকার হলেন। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।